ঈদ মুবারক। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি মেহমানদের জন্য কি কি আইটেম রান্না করেছি সেইগুলো। এই ভিডিওতে আমি দেখাবো কে কে আসলো মেহমান, আর সবার সাথে মোটামুটি আমি পরিচয় করিয়ে দিতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তো এই যে দেখেন আমার মেজো আপা এসে পড়েছে, তার ছেলে, ছেলের বউ, নাতি সবাইকে নিয়ে এসে পড়েছে আমাদের বাড়িতে। আরো ভাগ্নিরা এসেছে, ভাগিনারা এসেছে, তারপর সেজো আপা এসেছে। বড় আপা আসতে পারেনি, বড় আপা অসুস্থ অনেক। আর এখানে দেখেন ভাগিনা বউ আছে, তারপর নাতিন উৎকুর আছে, সবাই এখানে আছে। নাতিনের ঘরে পুতিনো, বড় মা হয়ে গিয়েছি, নানি তো অনেক আগেই হয়েছি। তো এখানে ওরা বসে গল্প করছে খাওয়ার আগ মুহূর্তে। এটা হচ্ছে আমার ভাগিনা, আমার বড় আপার ছোট ছেলে। তো ও আমার ভিডিওগুলো দেখে, মনোযোগ সহকারে লাইক করে, কমেন্টস করে, সবাই ওনার জন্য দোয়া করবো। আপনারা লাইক কমেন্টস করবেন। এই হচ্ছে আমার ভাগ্নি জামাই কাইয়ুম সাহেব। ও হচ্ছে কি ফার্নিচার জানি তোমার? হুমায়রা ফার্নিচার মার্টের মালিক। অর্জুন চর খালেঘাটের মধ্যে ওর দোকানটা। আসসালামু আলাইকুম। গ্রামীণ সবাই লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর এই যে এখানে হচ্ছে আমাদের রান্না বান্না, ডাল, রোস্ট, গরুর গোস্ত, 2 রকমের গরুর গোস্ত আছে, ডিম আছে, ভাত, পোলাও, দই আছে সাথে। তো এই যে মেহমানদারি শুরু হয়ে গিয়েছে, এখানে সবাই খেতে বসেছে, ছেলে মানুষরা, ভাগিনারা আর কি। ভাগিনা আছে, তারপর আছে নাতি আছে, তারপর আরো বাহিরে কিছু মেহমান আছে, ওরা খেতে বসেছে এখানে। আর আছে আমার শাশুড়ির বাবার বাড়ির মেহমান আছে, মানে আমার মামা শ্বশুরের ঘরের দেবর আছে এখানে, আরো অনেকে আছে। আপনারা অবশ্য সবাইকে চিনবেন না, আমিও অনেককে চিনি না, কারণ আমি এই এলাকাতে আসলে সবসময় থাকা হয় না। তো এই যে এখানে আছে আমার ভাগ্নি, ভাগিনার বউরা, তারপর হচ্ছে এইগুলি হচ্ছে আমাদের বাস্তি, মানে আমার যা ডেজি, যে ডেজির ভাইয়ের মেয়েরা, আমারও বাস্তি। তারপরে এখানে আছে, তারপর 22টা বউ আছে এখানে। এখানে আছে সবার লাস্টে এসেছে বড় আপার বড় মেয়ের জামাই, মানে ভাগ্নির জামাই। ভাগ্নির জামাইকে নিয়ে আমার দেবর খাওয়া দাওয়া করতেছে, আর ভাগিনা আছে, সেজো আপার ছেলেও আছে, ভাগিনা, ওরা খাওয়া দাওয়া করছে সবার শেষে। এই যে এটা হচ্ছে আমার মেজো আপার ছোট ছেলে। তো ওরা হচ্ছে 4 ভাই, তো আরো 3 ভাগিনা আসে নাই, সেই জন্য আসলে ভালো লাগতেছে না। সবাই আসলে ভালো লাগতো। তো ভাগিনা বউ আসছে, আর 2 জনের বউ আসছে, আর নাতিন উৎকুররা আসছে, ভালো লাগতেছে। মেজো আপা আসছে, দুলাভাই আসছে, সবাই আসছে। তো আপনারা আমাদের ভিডিওটা দেখে অনেক আনন্দ পাবেন আশা করি। আমার দেবর খাচ্ছে, এইদিকে ভাগ্নি জামাই খাচ্ছে। ভাগ্নি জামাই সালাম দাও। তো এই যে একটু আগে পরিচয় করে দিলাম ভাগিনার সাথে, এটা হচ্ছে আমার ভাগিনা বউ অপি, আর এই দুইটা হচ্ছে আমার নাতি। তো আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। তো ওরা আসছে, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমাদের কাছে অনেক ভালো লাগে যে আসি, এটা আসলে আমাদের একটা ঐতিহ্য, সবসময় আমরা বেড়াতে আসি। তো ঈদের সময়টা সবাই এক জায়গায় হয়, খুব ভালো লাগে। আমাদের ভালো লাগে, মজা আর আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মামির রান্নার অনেক ফ্যান, আমি দেখি। আমরা বাসায় বসে বসে ভিডিও দেখি, আজকে তো ভিডিওর মধ্যে ঢুকে গেলাম। চেষ্টা করি অনেক কিছু যে কি কি হচ্ছে। আমরা এই জন্য অনেক আনন্দিত, আর এটা তো আমার নানু বাড়ির ঐতিহ্য, এটাকে আমরা খুবই উপভোগ করি। আমাদের মামারা সবসময় চেষ্টা করে এই জিনিসটা করার জন্য, আমরা আসতে পারি না, কিন্তু এবার আসলাম আরো উৎসাহ নিয়ে যে মামির একটা ভিডিওতে থাকা যায় কিনা। সবাই মামির চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আমরা সবাই শেয়ার করলেই আমার মামির পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ। এই যে এখানে তাসলিমা নূর আমার বাসায় দাওয়াত ছিল, ও এসছে। তো ও এসে আমার মেজো আপাকে দেখে, মেজো আপা আবার ওর ফুপি হয়, আমার যেহেতু বাসুরের মেয়ে, তো ওর ফুপিকে পেয়ে ও খুব আনন্দ পাচ্ছে, কথাবার্তা বলছে, কুশল বিনিময় করছে, আর এদিকে খাওয়া দাওয়া করছে। ওরা খাওয়া দাওয়া করাচ্ছি ওদেরকে আমি বসে বসে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, ও একটু লেট করে এসেছিল, ওর একটু কাজ ছিল, কাজের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সকল মেহমানদারি কমপ্লিট। তো এখন আমরা যারা শাহিদারি করেছিলাম, আমরা এখন সবাই খাওয়া দাওয়া করতেছি। খাবার দাবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, সবাই বলেছে যে অনেক ভালো হয়েছে খাবার দাবার। আর খাবার দাবার আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে সবকিছুই। এই যে দেখো আমার চাচা চাচি আর ছোট মানুষের মধ্যে আমাদেরকে, মানে আমরা মনে হইতেছে যে ছোট মানুষ আমাদেরকে সালামি দিতেছে। তো আমি সত্যি কথা বলতে গেলে
এই প্রথমবার মানে আমার লাইফে এই প্রথমবার আমি এমন ভাবে সালামি পাচ্ছি, এটা আমার সত্যি কথা। তা আমি অনেক খুশি। আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি অনেক অনেক আনন্দ সহকারে কাকার কাছ থেকে সালামিটা গ্রহণ করবো। এই যে কাকা আমাকে সালামি দিচ্ছে। তোমাদের বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, তোমরা তো এখনো ছোটই আমাদের কাছে। এই যে দেখো তোমাদের ভাগ্নি নিহামণি আসে নাই, তো নিহামণিকেও তার নানা সালামি দিল, তো নিহামণি অনেক খুশি হবে। এখন হচ্ছে আমার পক্ষ থেকে বা ওদের দুলাভাইয়ের পক্ষ থেকে শালাশালির জন্য সালামি, তো ওইটা ওর দুলাভাই ওদেরকে দিবে। তো এটা ঈদের পর দিন আমরা দাদার বাড়িতে বেড়াতে আসছি, তো আইসা দেখি সবাই এক ড্রেস পরে আছে, সবাই এক ড্রেস পরে আছে। দেখো আরো আছে, তো ওরা কিন্তু ক্যামেরার বাহিরে, মানে ক্যামেরার সামনে আসে না। তো যারা যারা আসছে তাদেরকে দেখাইলাম, আর তাদের ফ্যামিলির মধ্যে যে একটা মিল মহব্বত, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো সবাই সবার জন্য দোয়া করবে। আর হচ্ছে আমার ছোট ভাইদেরকে আমি এখন চকলেট খাওয়ার জন্য বেশি কিছু না, অল্প একটু সালামি দিচ্ছি। তো এই যে নাও, কে নিবা? সবার হাত দাও, সবার হাত। তো ঈদের দিনটা আশা করি তোমাদের সবার অনেক ভালো কাটছে, তো আগামী দিনগুলো ভালো কাটুক। তো সবাইকে সবশেষে আবারও বললাম সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে আড্ডা মেরে এখন বিদায়ের পর্ব। তো এখন সব গেস্ট আস্তে আস্তে চলে যাচ্ছে সবাই। তো এখন আমরা সবাইকে বিদায় দিচ্ছি। আপনাদেরও সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।